আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শীতে খনখনা শীতে আশা করছি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। এর কাছে খেজুরের রস আছে, তো এই রসের ক্ষীর রান্না করব না তা কি আর হয়। ঘুম থেকে উঠে দেখি কাকি রান্না বসিয়ে দিয়েছি, তো আমি রস আর পানি দিয়ে জাল করে নিচ্ছে। তারপর আমি এসে এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি ঘ্রাণ হওয়ার জন্য। আমাদের বাড়ির কাছে যে মশলা পাতাটা থাকে ওটা দিলেই আর কিচ্ছু লাগে না, ওটার প্রচুর ঘ্রাণ। এটার ঘ্রাণ এতটা ভালো লাগছে কি বলবো। এটাও দিয়েছি আর এখানে কিছু এলাচ আর তেজপাতা দিয়েছি। তারপরে যখন পানিটা বলক এসে গেছে তারপরে চাল দিয়ে দিয়েছি। এখানে 4 কেজি মতো চাল দেওয়া হচ্ছে। চালটা যখন পরোটা দেওয়া হবে তখন আরও কিছুক্ষণ জাল করা। খেজুরের রসের ক্ষীরটা, এই ক্ষীরটা অন্যরকম একটা মজা হয়। আরও একদিন রান্না করা হয়েছে, ওই দিন আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে একটু বেশি করে রান্না করেছে, আজকে সবাই মিলে খাবো এই জন্য আজকে বেশি করে রান্না করা হচ্ছে, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চালগুলা দেওয়া হয়ে গেছে এখন, তো চালগুলা দেওয়া হয়ে গেছে পুরোপুরিভাবে। এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই চালগুলা যতক্ষণ পর্যন্ত না ফুটবে ততক্ষণ পর্যন্ত জাল করবে। এই চালগুলা ফুটলেই দেখা যাবে একটু, যদি এই চালগুলো একটু বেশি করে ফুটিয়ে নিতে হবে, কারণ ক্ষীরটা যদি একটু মাখা মাখা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে আমি তো বারবার ঢাকনা খুলে দেখছি কখন বলক আসবে, কখন বলক আসবে, কখন তাড়াহুড়া করছি, কখন একটুকু ক্ষীর তো একটু লেট হচ্ছে, বলক আসতে একটু লেট হচ্ছে। তার উপর আবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে, আর নয়তো দেখা যাবে নিচ দিয়ে লেগে যাবে। তো এখন পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে, এখানে একটু লবণ দিয়ে চেক করে আরেকটু লবণ দিয়ে দিয়েছি, কারণ একেবারে লবণ দিলে দেখা যাবে যদি বেশি হয়ে যায় তাহলেও ভালো হবে না, কম হলেও ভালো হবে না। তাই একটু লবণ দিয়ে এখানে দেখে নেওয়া হচ্ছে। তো লবণ একটু কম হয়েছে, লবণটা ভালো করে চেক করে এখানে আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া দিতে হবে। সবসময় নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে, আমি তো দেখা যাবে যে নিচ দিয়ে লেগে যাবে, আর লেগে গেলে একদম ভালো লাগবে না, পুরো একটা গন্ধ আসবে। একটু সামান্য জন্য ঢেকে দিলাম, বলক চলে এসেছে, তো আরও নাড়াচাড়া দিচ্ছে। নাড়াচাড়া না দিলে দেখা যাবে একদম নিচ দিয়ে লেগে যাবে, আর লেগে গেলে একদম ভালো লাগবে না। তো এখন এই পর্যায়ে দিয়ে দিবে এখানে চিনি। দেখা যাবে যে খেজুরের রসটা দিয়েছি ওইটা মিষ্টি হবে না, তাই এখানে আর একটু চিনি দেওয়া হয়েছে। এখানে 2 কেজি পরিমাণ চিনি দেওয়া হয়েছে, আর নয়তো ভালো লাগবে। যে রসটা ছিল ওইটা তো আর মিষ্টি হবে না, ওটা জাল করতে করতে পরে মিষ্টি হবে। তো এর সাথে আরও পানি দেওয়া হয়েছে, এই জন্য চিনি দিল যাতে একটু বেশি মিষ্টি হয়। আর মিষ্টি জিনিস মিষ্টি বেশি না হলে একদমই ভালো লাগে না, আমাদের কাছে তো একদমই ভালো লাগে না, তাই একটু চিনি দিয়েছি। তো চিনিটা দিয়ে আর একটু চিনিটাকে ভালো করে জাল করে নিচ্ছে। চিনিটা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করতে হয় না, তখন এটা এমনি হয়ে যায়, কারণ চালগুলা ফুটে গেছে, তার মানে হয়ে গেছে। আর একটু জাল করেই এটা নামিয়ে নেবে। ধোয়ার জন্য কিছু বাসছে না, কারণ চারোদিক দিয়ে বাতাস একদম। আমি ভিডিও করতেও তেমন কিছুটা ভাসছে না, বলক কিন্তু টিকিয়ে উঠেছে, কিন্তু মোবাইলের মধ্যে ক্যামেরার মধ্যে ভাসছে না। তো হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেবে। তো আর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে, আর নয়তো নিচ দিয়ে লেগে যাওয়ার ভয় আছে। তো নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে, এখন ক্ষীরটা ভালো করে হয়ে গেছে। এখন আর জালও দিতে হবে না, এরকমভাবে কিছুক্ষণ থাকলে ক্ষীরটা দেখা যাবে পানি চষে নেবে, ক্ষীরটা আরও ঘন হয়ে আসবে। তো আমি আপনাদেরকে আরেকটু নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ঘনত্বটা, আর আরেকটু যখন ঠান্ডা হবে আরও ঘন হবে। তো এর ফাঁকে গিয়ে আমি কিছু কলা পাতা নিয়ে আসি। কলা পাতার মধ্যে আগেরকার যুগের মানুষে দেখতাম, বা আমরাও খেয়েছি, এখন আর এইটা দেখা যায় না, কলা পাতার মধ্যে কেউ খায় না। তো তারপরেও আমি এখানে নিয়ে যাচ্ছি কলা পাতা, দেখি কিছু বাচ্চারা নিয়ে গেছি, দেখি কলা পাতার মধ্যে আজকে সবাইকে খাওয়াবো। তো এই কলা পাতা ভালো ভালো দেখে কয়েকটা কলা পাতা নিয়ে এগুলাকে কেটে ধুয়ে নিয়েছি আমি ভালো করে। তারপরে ধোয়ার পরে দিয়েছি সবাইকে খাওয়ার জন্য, কারণ এগুলা কত কিছুই থাকে এগুলার মধ্যে। তো এখানে একটা ছেলেকে দিয়েছি কাটতে, ও গুঁড়ো জবাই করছে। পরে আরেকজনে নিয়েছে, ও একটা কলা পাতা কাটার জন্য 2-3 জন লেগে গেছে। তারপরে একজন কেটেছে, ভালো করে সুন্দর করে কেটে নিয়েছে। পরে সবগুলো আমি একরকম সুন্দরভাবে ধুয়ে নেব, বাড়িতে নিয়ে যাচ্ছি। তো এখন ক্ষীরের যে পাতিলটা ওইটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে এখন সব বাচ্চা আন্ডা বাচ্চা যত কিছু আছে সব কিছুকে বসায় দিয়েছি, নিয়ে তোরা খা, আমি একটু ভিডিও করি। এরাও খুব আনন্দ পাচ্ছে, সবাই খুব মজা করে বসছে, কে কোথায় বসবে তাড়াহুড়া লাগছে। তো সবাই মিলে বসে গেছে, এখন এক এক করে সবাইকে একটু একটু দেওয়া হয়েছে, কারণ বাচ্চা মানুষ এতটা খেতে পারবে না, আরও অনেক মিষ্টি হয়েছে। তো সবাই এক এক করে একটু একটু করে নিচ্ছে।
নিয়ে খাচ্ছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটি লাইক দিবেন, অবশ্যই আপনাদের একটি লাইকে কিন্তু অনেক আগ্রহ বাড়ায়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।